জাহান্নামের আগুনটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুনটা এতই কঠিন হবে, দুনিয়ার আগুন যদি হাতে লাগে তাহলে হাত পুড়ে যায়, দুনিয়ার আগুন যদি পায়ে লাগে পা পুড়ে যায়, যদি আপনার মাথায় আগুন লাগে মাথাটা পুড়ে যায়, শরীরের কোনো জায়গায় যদি লাগে শরীর পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এত সহজ আগুন না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এত কঠিন হবে, এত কঠিন হবে। জাহান্নামের আগুন যদি নখের একটা কোনায় সামান্য ঠেকানো হয়, নখ সহ সারা শরীর পুড়ে ছারখার হয়ে যাবে, এমনকি কলিজা পর্যন্ত পুড়ে পায়খানার দ্বার দিয়ে নাড়ি ভুঁড়িগুলো পচে বের হয়ে যাবে। এত সোজা মনে করেন? এই জন্য জাহান্নামের আগুন বড় কঠিন, বড়ই কঠিন। এই জন্য জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে হবে। রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার বুকে সুদ খাইতো, সুদ খাওয়ার কারণে তারা অপরাধী। সুদের সাথে জড়িত 4 ব্যক্তি অপরাধী। কয় ব্যক্তি বলেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন 4 ব্যক্তিকে। কয় ব্যক্তিকে বলেন? 4 ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। 1 নাম্বার আকিলার রিবা, যে সুদ খায়। 2 নাম্বার ওয়া মুকিলাহু, যে সুদের টাকা দেয়। 3 নাম্বার ওয়া কাতিবাহু, আর যে সুদের লেখা লেখে, খাতায় লিখে রাখে, তোমাকে এত টাকা দিলাম, এত টাকায় এত সুদ। এটা খাতায় লিখে রাখার প্রয়োজন আছে না নাই? তারা লিখে রাখে। এরপরে ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য থাকে। এই জন্য এই 4 ধরনের ব্যক্তির সমান গুনাহ। মনে করবেন আমি তো সুদ খাই নাই, আমি সাক্ষী ছিলাম, আমি সাক্ষী ছিলাম, আমি সুদ খাই নাই, আমার অপরাধ নাই। বিষয়টা এমন না। হয়তো মনে করবেন আমি তো সুদ খাই নাই, আমি তো খাতায় লিখে রেখেছি, তারা লিখতে জানে না, আমি লিখে দিয়েছি। আমি শিক্ষিত হয়েছি, আমাকে ডাকা হয়েছিল, আমাকে বলা হলো আমি ব্যাংক থেকে লোন নিচ্ছি, টাকা নিচ্ছি, আমাকে ডাকা হলো, আমাকে লেখার কথা বলা হলো, তারা মূর্খ মানুষ, লিখতে পারে নাই, আমি লিখে দিয়েছি, আমার তো কোনো অপরাধ নাই। আল্লাহর নবী বলতেছেন, না না, সুদ খাওয়া যেমন অপরাধ, সুদ দেওয়া যেমন অপরাধ, সুদের লেখাও এমন অপরাধ, সুদের সাক্ষী থাকাও এরকম অপরাধ। নাউজুবিল্লাহ। এই সুদখোররা বড়ই লজ্জিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। জিনে ধরা রোগী আপনারা দেখেন নাই? আমি দেখেছি, আপনারা হয়তো দেখেছেন। জিনটা যখন ধরে তার শরীরটা কেমন যেন হয়ে যায়, মাথায় কাপড় থাকে না। মেয়েদের যখন দিন ধরে মাথায় কাপড় থাকে না, এমন করে ঢিল মারে, আশ্রা আশ্রি করে, পাগলের মতো চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে যায়। হয় কি হয় না বলেন? লাফালাফি শুরু করে দেয়, মানুষ মনে করে পাগল। ঠিক না ব্যাঠিক বলেন? এই যে সমস্ত ব্যক্তিরা সুদের সাথে লেনদেন করে, সুদ খায়, এদের শাস্তিটা কেমন হবে? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কঠিন আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার শুরু করে দিবেন, তখন কিছু সংখ্যক মানুষের চুলগুলো উস্কো খুস্কো হবে, জিনে ধরা রোগের মতো। শয়তান ধরার পরে, জিন ধরার পরে মানুষ যেমন পাগলের মতো হয়ে যায়, এই পাগলের আকৃতি নিয়ে কিছু সংখ্যক লোক হাসরের ময়দানে কাতারে দাঁড়িয়ে যাবে। সমস্ত লোকেরা দেখেই চিনে ফেলবে এরা দুনিয়ার বুকে সুদ খাইতো। লজ্জা আছে না নাই বলেন? সেদিন কিন্তু নবী রাসূলরাও থাকবে, থাকবে কি থাকবে না বলেন? নবী রাসূলদের সামনে
মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সামনে আমি একজন সুদখোর, লোকেরা বলবে সুদখোর, নবী রাসূলরা বলবে এরা সুদখোর, হযরত ওমর ওসমানরা বলবে এরা সুদখোর, ফেরেশতারা বলবে সুদখোর। শুনতে কেমন লাগবে? লাঞ্ছিত হব না? আনন্দ পাবো না তো, লাঞ্ছিত হব। এজন্য ভাই, সুদের সাথে আমার ইসলামের কোনো সম্পর্ক নাই, সুদকে বর্জন করতে হবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গায় দিয়ে গেলেন যেখানে সুন্দর ঘ্রাণ আসতেছে, সুন্দর ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত সুন্দর সুবাস আমি জীবনে উপভোগ করি নাই। সুবহানাল্লাহ বলেন। ও ভাই জিবরাইল, এটা কোন জায়গা? কোথায় দিয়ে তুমি আমায় নিয়ে যাও? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জান্নাতের ঘ্রাণ আপনার নাকে আসতেছে। সুবহানাল্লাহ। এরপরে মসজিদে আকসায় যখন চলে গেলেন, বোরাকটা বেঁধে রাখলেন। রাখার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। ইমামতি করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 পেয়ালা শরবত দেওয়া হলো। এক পেয়ালায় দেওয়া হলো দুধের শরবত, মানে দুধ দেওয়া হলো, আর এক পেয়ালায় দেওয়া হলো শরাব, আর আরেক পেয়ালায় দেওয়া হলো পানি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে পান করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। এরপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব উত্তম কাজ করেছেন। আপনি যদি পানি পান করতেন তাহলে আপনার উম্মতেরা পানির মধ্যে ডুবে মরত। নাউজুবিল্লাহ। আপনি যদি শরাব পান করতেন আপনার সমস্ত উম্মতরা গোমরাই হয়ে যেত। আপনি দুধ পান করেছেন, ফিতরাতের উপরে আছেন। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে